হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটি জবা ফুল বানিয়ে দেখাবো। এই জবা ফুলটা আমরা ইংলিশে হিবিস্কাস ফ্লাওয়ারও বলে থাকি। তো এই ফুলটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি, গ্রিন কালার আর রেড কালার। তো এই ফুলটা আমি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো, যাতে তোমরা যে কেউ বানাতে পারবে। আর এই ফুলটা তোমরা ঠাকুরের পুজোর জন্য বা এমনি হোম ডেকোরেটের কাজের জন্য ইউজ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানাই, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নেব। ম্যাজিক সার্কেল করে নিয়েছি, চেন করব 3 চেন করে এই সার্কেলের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 আর চেন 3 করেছিলাম 6 হয়ে গেছে। এবার এটা টেনে টাইট করে নেব, নিয়ে এটাকে একসাথে করে যে চেন করেছিলাম 3, চেন 3-র উপরে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। চেন করব 3, চেন 3 করেছি, সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার, তারপরের যে স্টিচ আছে তারপরের স্টিচেও আমি 2 ডাবল ক্রোশেট করব, মানে 6 ডাবল 12। এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব, পুরোটা কমপ্লিট করে নেব এই রাউন্ডটা। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই চেন 3-র মধ্যে আমি স্লিভ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবার রাউন্ড 3-তে আমি চেন 3 করব, করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে যেমন 12টা স্টিচ আছে 12টা স্টিচের উপরে আমি 1 1 করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ড 3টা আমি কমপ্লিট করে নেব, মানে প্রতিটা স্টিচে 1 1 করে ডাবল ক্রোশেট দিয়ে রাউন্ড 3টা পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড 3টা কমপ্লিট হয়ে গেছে। এবার চেন 3-র মধ্যে আমি স্লিপ স্টিচ করে চেন 1 করে এই গ্রিন কালারটা কাঁচি দিয়ে আমি কাট করে নেব। নেক্সটে আমি এখানে রেড কালার নিয়েছি। এবার এখান থেকে স্টার্টিং করব, চেন করব 3 2 3, চেন 3 করেছি, সেম স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব, কারণ চেন 3 নিয়ে আমার 3 ডাবল ক্রোশেট, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 8 3, ইয়ার্ন ওভার নেব, নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যেও আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 8 3। এইভাবে 3 ডাবল ক্রোশেট করে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটা।
প্রতিটা স্টিচে আমি 3 করে ডাবল ক্রোশেট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে চেন যে 3 করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিলাম। চেন করব 3, চেন 3 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম যে স্টিচ আছে সেম স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব, কারণ চেন 3 করেছি তাই 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 আর এই লাস্ট 3। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে 3 ডাবল ক্রোশেট করব, 1 2 আর এই 3। এরকম প্রতিটা স্টিচে আমি 3 করে ডাবল ক্রোশেট করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, করে চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব 1, চেন করব 3, চেন 3 করে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব 3, চেন 3 করে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 3 আবার নেক্সট যে স্টিচ সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সট যে স্টিচ আছে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে এই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেট করে করে রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করব, করে চেন 1 করব, করে এটা কাঁচি দিয়ে আমি কাট করে নেব। আমি নেক্সটে এটার ভিতরে আমি ভালো করে জুড়ে নেব। এটা ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব, দিয়ে এখানে আমি স্লিপ নট করব। স্লিপ নট করে আমি চেন করব 26, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল আমি 26টা চেন করে নেব। 20টা 6 চেন করে নিয়েছি। এবার ইয়ার্ন ওভার নেব 1 2 3, 3 চেন স্কিপ করে 3 চেন স্কিপ করে এই 4th চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে মানে চেন আছে তার মধ্যে ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। 5 চেন ছেড়ে ডাবল কমপ্লিট করব। কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি 5টা চেন ছেড়ে রেখে দিয়েছি 5টা। প্রথমে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে প্রথমে আমি হাফ ডাবল ক্রোশেট করব 1, নেক্সটে আমি 2 সিঙ্গেল ক্রোশেট করব 1 এই 2, আর নেক্সটে 2 স্লিপ স্টিচ করব, এই স্লিপ স্টিচ 1 আর এই স্লিপ স্টিচ, চেন 1 করব আর একটু বড় করে উল রেখে কাট করব কাঁচি দিয়ে। এবার এর মধ্যে আমি সূচ ভরব। আমি এখানে সূচের মধ্যে এই উল ভরে নিয়েছি। এবার এখান থেকে ভালো করে আমি সেলাই করব, মানে এরকম টাইপের করে এই সাইড থেকে নেব, এই সাইড আর এই সাইড একসাথে এরকমভাবে নিয়ে এই সাইড যেমন আমরা এরকম যেমন এটা মুড়ে এরকমভাবে সেলাই করব।
এইটা এই দিক আর এই দিক, এই দিক আর এই সাইড নিয়ে ভালো করে এরকমভাবে সেলাই করে নেব পুরোটা। এই দু সাইডে ভালো করে এরকম করে সেলাই করব। এটার এই সাইড থেকে নেব, আবার এই সাইড পুরো এরকমভাবে সেলাই করে করে পুরো এটা পুরো এরকমভাবে মুড়ে মুড়ে সেলাই করে পুরো এইটা পুরো কমপ্লিট করে নেব। এটা পুরোটা সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবারে এই সাইড থেকে এরকমভাবে সূচের মধ্যে আমি ইয়েলো কালার উল ভরেছি, এরকমভাবে ছোট ছোট কাট করব। এবার এখান থেকে সূচ নিয়ে এখানে ভরবো, নিয়ে এখানেও কাঁচি দিয়ে আমি কাট করে নেব দু সাইড এরকমভাবে। এবার নেক্সটে এখানে করব, দিয়ে কাঁচি দিয়ে আমি এটাও কাট করব। এখানেও এরকম করব, নিয়ে কাঁচি দিয়ে আমি এটাও কাট করে নেব কিছুটা। এটা এখান থেকে নিয়ে এটাও আমি কিছুটা কাঁচি দিয়ে কাট করে নেব। এবারে এইগুলো এই যে এগুলো আছে এগুলো একটু কেটে কেটে আমি ছোট করে নেব। এই যে ইয়েলো কালারের যে উলগুলো আছে এটা একটু কেটে ছোট করে নেব। এই যে ছোট করে নিয়েছি কেটে। এরপরে আমি ফুলটা নিয়েছি আর এই ব্যাক সাইডে এটার সূচ ভরে নিয়েছি সুতোর মধ্যে। এবারে এর মিডিল থেকে একদম ফুলের এই মিডিল থেকে সূচটা দিয়ে এরকমভাবে এটা টেনে নেব। এবার এখানে ভালো করে এর সাথে গিট আটকে এবার এটাকে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে ক্রোশেট জবা ফুল। যে ব্যাক সাইড এটা আর এটা এই ফুলটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।